গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, সকাল এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠে গেছি 6টা থেকে 6:30টার মধ্যেই আমি উঠি। তো চলো, আজকে তো মেয়েরও পড়া আছে, যে তুলতে হবে। তো তার আগে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমাদের নিচে যে ঠাকুর ঘর রয়েছে, এখানে দাঁড়িয়ে প্রণাম করে দিনটাকে আমি শুরু করি প্রতিদিনই। তো চলো, দিনটা শুরু হোক। আজ শুক্রবার, আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, সারা রাত বৃষ্টি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। টিপটাপ বৃষ্টি এখনও পড়ছে। তো এখন একটু কম আছে বৃষ্টিটা। তো চলো, আর মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে আজকে। তো চলো, দিনটা শুরু করা যাক। মেয়েকে উঠাবো, ওর পড়া আছে 7টার মধ্যে, ও বেরিয়ে যাবে। তারপরে আবার কাজের দিদিও চলে আসবে। আর এদিকে আবার ছাদেও চলে এসেছিলাম। আর দেখো, ছাদে এসে দেখি ঝিরঝির করে বৃষ্টি তখনও পড়ছিল। তো চলো, এবার ফ্রেশ হব, আর 1 কাপ গরম জল খেয়ে তারপর আমার সমস্ত কাজকর্ম শুরু করব। তো চলো, আর দেখো, আর এখানে একটা ছোট্ট পুঁই শাকের চারা গাছ লাগিয়েছে আমার ভাসুর। তো দেখো, দেখতে দেখতে বেশ অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো চলো, এবার শুরু করা যাক সমস্ত কাজকর্ম। ওদিকে দিদি বাসন মাজছে, এদিকে ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে, বড় মেয়ে তো পড়তে চলে গেছে। তো ভাবলাম বিছানাটা আজকে গুছিয়ে নিই, কারণ একবার রান্নাঘরে যদি ঢুকে যাওয়া যায় এদিকে কাজকর্ম অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে বিছানাটা পরিষ্কার করে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে তারপর যাব ওদিকে, কারণ ছোটো মেয়েরও স্কুল রয়েছে, আমাকে রান্না বসাতে হবে। এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি। তো চলো, সমস্ত কাজ ঝটপট করে আগে সেরে নিই। তো চলো, দেখতে পেলাম আমার বিছানাও কমপ্লিট, আর এদিকে চেয়ারে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে দেওয়ার, সেগুলো বের করে দিলাম। আর বাদবাকিগুলো ভাঁজ করে এগুলো আলমারিতে উঠিয়ে রাখবো। তো চলো, এদিকে কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখতেই পেলে চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস কাউন্টার টপটাও একটু মুছে নিব। তো এদিকে দেখো, চা তো বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি এদিকে ভাতও আমি বসিয়ে দিব, কারণ দুই মেয়ে সকালে জলখাবার খাবে। ছোটো মেয়ে তো স্কুল যাবে ভাত খেয়ে, আর বড়ো মেয়েও জলখাবারে ভাত দিব আজকে। তাই অল্প করে দুই মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম। আর ওদিকে চাও আমার হয়ে এসছে। হাজব্যান্ড কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও একটু দেরি করেই ওঠে, তাই আমার সকালে চায়ের সঙ্গেই বলতে পারে আমার কাজের দিদি। তো চলো, ওদিকে চা খেয়ে তারপর তো স্কুলে কী খেয়ে যাবে সে মতো রান্না করে ওকে তাড়াতাড়ি দিতে হবে। তো ওইদিকে দেখতে দেখতে কিন্তু ঘুরে তো বেজেও গেছে 8টা। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ দুজনের চা রেডি। চা খেয়ে নিই, তারপর কাজে লাগবো। আর এদিকে দেখো, মেঘলা কিন্তু বেশ হয়ে এসেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। তো চলো, ওইদিকে চা তো খাওয়া হয়ে গেল, এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, করবো একটু ডাল আর আলু করলা ভাজা, কারণ সকালবেলায় এই দিয়ে মেয়েকে খাইয়ে পাঠাবো। আর আলু করলা, এদিকে ডালে শুকনো লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম। তো চলো, এদিকে হয়ে গেল, এদিকে আলু করলাটা বসিয়ে দিব। আর ওদিকে মেয়ে তো রেডি হচ্ছে, স্নান করে ড্রেস পরা হয়ে গেছে, খাইটাই স্কুল পাঠিয়ে দিব। তো চলো, এই যে রেডি হয়ে এবার বেরোবে, আর ওর বাবাই ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। এদিকে মেয়ে তো বেরিয়ে গেল। তো ও বেরিয়ে যাওয়ার পরে শান্তিমতো সমস্ত কাজকর্ম আবার শুরু করা যায়, কারণ ও যতক্ষণ না বেরোয় একটা চিন্তা থাকে কত টাইমের মধ্যে ওকে করে দিতে পারবো কি না। কারণ এদিকে দেরি হয়ে যায় যেহেতু সকালে উঠতে, আর স্বাভাবিক রাতে শুতে দেরি হলে সকালে উঠতে দেরি হবে। তো চলো, ও এখন বেরিয়ে যাবে, তারপরে সমস্ত যা যা কাজ আছে এবার আমি গুছিয়ে শান্তিমতো করতে পারবো, কারণ এখন আমার হাতে অনেক সময়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। তো চলো, দেখতে থাকো। আজকে আর এই মাত্র মেয়ে বেরিয়ে গেল স্কুলে, দেখতে পেলে এখন বাজে 9:45, আজকে শুক্রবার। আর এখন বাইরে কিন্তু এখনও মেঘলা রয়েছে, মেঘলা বলবো কেন, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। আর যাই হোক, মেঘলা বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছেই, আজকে এখন একটু কমেছে, মাঝে মাঝে ঝিরঝির পড়ছে আবার থেমে যাচ্ছে। যাই হোক, ছোটো মেয়ে তো স্কুল বেরিয়ে গেল, বড়ো মেয়ে পড়তে গেছিলো, সেও চলে এসেছে। আর আজকে একটু দেরি হয়ে গেছে, লেটে শুরু করেছি, কারণ বড়ো মেয়ে গেছে 6:45টার দিকে পড়তে, তখন ওকে পড়তে পাঠিয়ে আমি আবার একটু শুয়ে গেছিলাম, যার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে ওকে খাইয়ে দাইয়ে ডাল ভাত
আলু করলা ভাজা করে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপর ব্লগটাকে শুরু করলাম, তোমাদের সামনে আসলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকের দিনটা কি কি করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এখন তো ছোটো মেয়ে তো চলে গেছে, এখন আমরা সকালে জল খাওয়াটা করবো। আর বড় মেয়েও ভাত খাবে আজকে, ডাল যেহেতু করেছি, ডাল পাপড় ভাজা দিয়েও ভাত খাবে অল্প বলছে। তো আমি আমার হাজব্যান্ড কী খাবো এখনও ঠিক করে নিয়ে যায়। দুধ আছে, মুড়ি আছে, আমও রয়েছে। তো দেখা যাক কী খায় সেই বুঝে খেয়ে নেবো। তো চলো, আর এদিকে সমস্ত রান্নাঘরে পড়ে আছে, রান্না করতে হবে। আর এদিকে মেঘলা কাপড় কাচবো কি কাচবো না তাই ভাবছি যে এখন রোদ তো মনে হচ্ছে না রোদ উঠবে, যদিও রোদ উঠে তো সেই বুঝে চট করে কেটে মেরে দেবো। তো চলো কাজে লেগে পড়া যায়। আর দেখো এদিকে চলে আসলাম মোচা বাছতে, কারণ আজকে করবো মোচা আর ডিমের ঝোল। আজকে ডাল আলু করলা ভাজা তো আমার সকালে হয়ে গেছে, দেখতেই পেলে। আর মেয়েরা সকালে জলখাবার খেলো, আমাদের কিন্তু এখনও জলখাবার খাওয়া হয়নি। আর আমরা খাবো আজকে আম, দুধ, মুড়ি। যেহেতু আমের এখন সময় তাই আমটাই চলে। তো চলো এদিকে মোচাটা বেছে নিয়ে তারপর ওদিকে যাবো। আর রান্নাঘরের পরিস্থিতি খুবই বাজে হয়ে আছে, কারণ সকাল থেকে যত তাড়াহুড়ো করে কাজ করা হয় তো দেখতেই পাচ্ছ সব অগোছালো হয়ে রয়েছে। এগুলোকে সমস্ত কিছু গুছাবো, গুছিয়ে তারপর সমস্ত কেটে বেছে রেডি করে তারপর আমি কাজে লাগবো। তো জানো তো, রান্নাঘর গুছিয়ে রাখলে গুছিয়ে কাজটা করলে মনে হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কিন্তু ওই যে রান্না করতে করতে অগোছালো তো হয়ে যায়, তাও যতটা পারা যায় গুছিয়ে আমি করার চেষ্টা করি। তো চলো, এখনও কিন্তু আমাদের জলখাবার তো হয়নি, আগেই বললাম। তো আর হাজব্যান্ড যে মেয়েকে আগাতে গেছে এখনও ঘরে ঢোকেনি। তো ততক্ষণে আমি যতটা পারা যায় আমার কাজটা আগিয়ে রাখার চেষ্টা করছি। তো আসলে আগে জলখাবার খাবো, তারপরে তো কাজ করবো। এদিকে দেখো আমার কথা বলতে বলতে আমার গুছানো কিন্তু আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এদিকে মোচাটাকে বসাতে হবে, তার জন্য মশলাও তৈরি করতে হবে। আর এদিকে গরমের খাবারটাও রেডি করে নিলাম। এদিকে দিলাম ডাল ভাত আর পাঁপড় ভাজা, এটাই আজকে সকালে জলখাবার। তো খেতে দিয়ে নিই, তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিব। আর এদিকে পাশাপাশি আমি মোচাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওদিকে প্রেশারে ডিম সেদ্ধ বসানো রয়েছে। তো ততক্ষণে হাজব্যান্ডও চলে এসেছে। তো এবার আমাদের জলখাবারটা এবার নিয়ে নিব। এদিকে দেখো দুধ, মুড়ি, আম নিয়ে নিয়েছি, জলখাবারটা খাবো। এর মধ্যে আবার চলে এসেছে একজন লোক। তো হাজব্যান্ড কথা বলছে তার সাথে, তো ওকে ওখানে খেতে দিয়ে আমি ঘরে চলে আসলাম। আমার একা একা খেতে একদম ভালো লাগে না, কিন্তু কী করা যাবে। এদিকে রান্না তো বসিয়েছি, তো দেখতে দেখতে বেলাও তো কম হয়ে যায়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই ভাবলাম এখানে বসে চট করে খেয়ে নিয়ে এদিকে চলে আসলাম। দেখতে পাচ্ছ মোচাটা অর্ধেক হয়েছিল, এখানে একটু নারকেল করে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে ঘি দিয়ে নামিয়ে দিব। তো দেখো আমার এদিকে মোচা কমপ্লিট। আর এদিকে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সমস্ত রেডি হয়ে গেছে, ওটাকে এখন বসাবো। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, দেখতে পেলে আম, দুধ, মুড়ি খেলাম আমি আমার বর। আর খেয়ে দিয়ে বর তো বেরিয়ে গেল কাজে, আর বড় মেয়ে বসেছে বই নিয়ে একটু পড়াশোনা করছে। আর এখানে দেখো আমার কিন্তু মোচা ঘন্ট আমার হয়ে গেছে, আর ডিম করবো হয়ে যাবে। এদিকে পাশে ভাতটা বসিয়ে দেবো। তা এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, একটু হালকা হালকা রোদ উঠেছে, একটু রোদ দেখা দিচ্ছে। তো জামা কাপড় সেরকম কিছু কাছাকাছি নেই, একটা নাইটি ছিল সেটা ধুয়ে মেরে দিয়েছি। তো চলো ওদিকে রান্নাটা কমপ্লিট করে তারপর যাবো ওদিকে কোনো কাজ এখনও হয়নি। ওদিকে একটু মোচামুচি ঝাড়াঝাড়ি বাকি আছে, ওগুলো করে ঘর ঝাড় দিয়ে তারপর যাবো একবার স্নানে। আর এদিকে দেখো, আর এদিকে ডিম আর ভাতটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যেহেতু সকালবেলা বিছানাটা উঠালাম দেখতেই পেলে, কিন্তু তবুও আমাকে রান্না সমস্ত সেরে একবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমাকে স্নানে যেতে হয়। আর এদিকে দেখো রান্না করতে একটা পার্সেল চলে এসেছিলো, অর্ডার দিয়েছিলাম একটা অয়েল কন্টেনার, যেটা আমার আজকে ডেলিভারি হলো। চলো দেখা যাক কীরকম এসেছে। অ্যামাজন থেকে আমি সমস্ত প্রোডাক্ট অর্ডার করি। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো কাছে জারটা বের করেছিলাম, বেশ সুন্দর, খুব ভালোই হয়েছে। আমার প্রত্যেকটা জিনিসই আমার ভালো এসেছে, কোনোটা বলতে নাই আজও একটাও খারাপ আমার আসেনি। অ্যামাজনের সমস্ত প্রোডাক্টই ভালো। তো চলো দেখো রান্না টান্না করে স্নান করে চলে আসলাম। আর এখন বেজে গেছে প্রায় 2:30, অনেকটাই বেলা হয়ে গেছে। আর পুজো তো দেওয়া হয়ে গেল স্নান করে এসে। আর এখানে স্নান করে যে মেয়ে পড়তে বসছিল, যাই হোক এখন খাওয়া দাওয়া সারবো। হাজব্যান্ডে চলে এসেছে আর 2:30 বাজে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কি রান্না হয়েছে আগে দেখিয়ে দিই তোমাদের। আর এখানে দেখো একবারে খাওয়ার প্লেট সাজিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি। এখানে হয়েছিল মোচা ঘন্ট, আলু করলা ভাজা, ডাল, ডিমের কারি, আর যা দিয়েছিল পটলতি একটা চাপড়া ঘন্ট করে সেটা দিয়ে দিয়েছিল। তো এখানে বসে পড়লাম 3 জনে খেতে। ছোটো মেয়ে থাকলে তো 4 জনে একসাথে খেতে বসি। আর সবসময় খাওয়া দাওয়াটা একসাথে করার চেষ্টা করি। তো ভালো লাগে, একা একা একদম ভালো লাগে না খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। তো অনেকটাই বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক করো, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।